খবরদার, সমাবেশ হবে, কথা একদম ক্লিয়ার। যারা প্রপাগান্ডা চালাচ্ছে প্রোগ্রাম স্থগিত, এদেরকে আমরা মানি না। এটা আমার বাবা হোক, এটা আমার নেতা হোক, আমাদের 100 বছরের সাধনা জন্মের পর থেকে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত ফিলিস্তিনের পক্ষে আমরা সমাবেশ করব। শ্রম যুবকদের আজকে চোখের কান্না আমি চোখের মধ্যে দেখেছিলাম। আমাদের সমাবেশ 100% হবে। কেউ যদি এই মুহূর্তে এসে আমাদেরকে বলে যে কোনো প্রোগ্রাম হবে না, স্থগিত, ওই নেতা আমি মানি না। আমার বিরুদ্ধে যদি যে কোনো পোস্ট দেওয়া হয় আমি 100% মানতে রাজি। যুবকরা আজকে রক্তক্ষয়ী সংগ্রামে মাসের পর মাস পরিশ্রম করে যাচ্ছে। ঢাকা শহরে যদি কোনো অনুমতি দেওয়া না হয় তাহলে আমরা ঢাকা শহরে ঘুরতে যাই, আমরা ঢাকা শহরে ফ্যামিলি কাজে যাই, আমরা ঢাকা শহরে বিভিন্ন জায়গায় পিকনিক করতে যাই। আমরা যেটা মন চায়, আমরা যে কোনো উদ্দেশ্য নিয়ে আমরা ঢাকা শহরে 10 লক্ষ লোক একসাথে ঢুকবো, আমাদেরকে আটকে রাখতে পারবে না। আমাদের অস্তিত্বের লড়াই। কেউ যদি আমাদেরকে ভিডিও বার্তার মাধ্যমে বলে সমাবেশ বন্ধ, তাহলে আমরা ওই নেতা মানি না। নেতার শরীর থেকে যদি রক্ত না ঝরে, আমরা যুবকরা আছি, ওয়াদা করলাম আমাদের রক্ত আমরা ঝরাবো সুন্নিয়তের জন্য। দেশের কোন নেতার জন্য, একজন নেতার জন্য মানুষ যদি রক্ত ঝরাতে পারে, আমরা মদিনাওয়ালা দল আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ হয়ে রক্ত ঝরাবো। ঢাকার ময়দানে সমাবেশ হতেই হবে, হতেই হবে, হতেই হবে। নারায়ে তাকবীর। আমাদেরকে শুধু একটিবার স্থগিত শব্দটি উদ্ধ করা হোক। এখানে স্থগিত শব্দ আমরা মানছি না। আমি একজন যুবক, আমার কথা নয়, বাংলাদেশের হাজার হাজার যুবকের কথা। প্রোগ্রাম হতেই হবে। জাল হক ওয়া জাহাকাল বাতিল। ঢাকার কানাচে কানাচে আমরা জানি বাতিল আক্রমণ করেছে। আমরা হক না গেলে বাতিল দূরীভূত হবে না। আমরা হক যেতে হবে। ইয়া রাসূলুল্লাহ স্লোগান আমাদের দিতেই হবে, দিতেই হবে, দিতেই হবে। নারায়ে রিসালাত। আমি এই মুহূর্তে আছি চাঁদপুর রাজপথে আমরা আছি। আমরা যদি কোনোভাবে জানতে পারি কোন ভিডিও বার্তা আমাদের সংগঠনকে স্থগিত বলেছে, আমরা রাজপথ অচল করতে বাধ্য। আমরা রাত 1টা, রাত 2টা, রাত 3টা, আজকে রাত আমাদের জন্য ঘুম নাই। আমরা ফজর পর্যন্ত সারাদিন অপেক্ষা করবো। অচল শব্দ, স্থগিত শব্দ কারো মুখ দিয়ে আসবে না। আমরা ঢাকা যাব, চাঁদপুর, কুমিল্লা, বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে, চট্টগ্রাম, সবাই আমরা ঢাকা যাব। যুবকরা কে কি বলেছে কোনো কথা নাই। গাড়ি ঠিক করেছো, গাড়ি কোনো মতে গাড়ি অ্যাডভান্স ফেরত নেওয়া যাবে না। প্রোগ্রাম নিশ্চিত হবে, তোমরা সবাই রেডি থাকো। কেউ ডাক দেখ আর না দেখ, আমরা 100% ঢাকা রাত 12টায় প্রত্যেকে রওনা করব এবং সকালবেলা ঢাকা সোহরাওয়ার্দী উদ্যান, গোলাপবাগ, শাপলা চত্বর, ঢাকার প্রত্যেকটি অলিতে গলিতে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ রিসালাতের স্লোগান হবে। এই আওয়াজ এবার আর বন্ধ করা যাবে না। নারায়ে রিসালাত। আর দমিয়ে রাখা যাবে না। অনেক দমিয়েছ। আমরা যুবক বুকরা তাদের রক্ত দিয়ে দেবো। নবীকে ভালোবাসি, মুখে নয়, এবার রাজপথে আমরা দেখাবো ইনশাআল্লাহ। সবাই আমরা রাজি। চাঁদপুর, কুমিল্লা, যেখানে আছি, চট্টগ্রাম, ব্রাহ্মণবাড়িয়া, সিলেট, সিরাজগঞ্জ, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথরে, একজন যুবক আমি ওয়াদা করলাম, খোদার কসম করে বললে কেউ যদি না যাও আমি যাব, আমি লাইভ দিব। আমি একা দরকার প্রয়োজন রক্ত ঝরাবো, কারণ আমাদের রক্তে মদিনাওয়ালার প্রেম রয়েছে। এই কথার মধ্যে কোনো জাররা পরিমাণ কোন রকমের মিথ্যা রাস নাই। আমরা দেখিয়ে দিব আমরা হক, আমরা এজিদি প্রদত্তা নয়, আমরা হুসাইনি সৈনিক। আমরা হুসাইন কারবালা রক্ত দিয়েছি, আমরা রক্ত দিতে প্রস্তুত রয়েছি। তাই কোনো প্রপাগান্ডা, কোনো কথার মধ্যে ডানে বামে কোনো ইতিহাস না দিয়ে সবাই আসুন। আমার আশেপাশে যাদেরকে দেখছেন সবাই জড়িয়ে যাচ্ছে, কারণ আমরা ফিলিস্তিনকে বানাচ্ছি। ফিলিস্তিন জিন্দাবাদ, ফিলিস্তিন জিন্দাবাদ। ফিলিস্তিনের জন্য আমরা মরতে প্রস্তুত আছি, স্লোগান দেওয়ার জন্য প্রস্তুত আছি। এটা শুধু এক কোণা দেখেছেন, এটা শুধু চাঁদপুরে দেখেছেন, কুমিল্লা, বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের যুবকদের গায়ের রক্ত এখন টকবক করছে। এই সমাবেশ বন্ধ, স্থগিত করা কোনো শব্দ মুখ দিয়ে আনা যাবে না। প্রোগ্রাম হবে 26 তারিখ। যুবকরা ঢাকা সোহরাওয়ার্দী উদ্যানে উপস্থিত থাকবো। দেখা হবে রাজপথে, দেখা হবে সোহরাওয়ার্দী উদ্যানে, দেখা হবে রাজধানীতে। এটাই আমাদের শেষ কথা ইনশাআল্লাহ। দিয়েছি তো রক্ত।